Hey everyone, I am Engineer Sundupa. Show you fantastic, important, and informative update of stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. This is educational video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতেই বাইসেল করবেন। আজকের ভিডিও টাইটেল দেখে বুঝতে পারছেন ফিনান্সিয়াল ইনস্টিটিউশনের কোম্পানি আইপিডিসি এর ফান্ডামেন্টাল স্টোরের সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। না ফোকাসে একটু পরে স্টক মার্কেটের তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস সেক্টরের কোম্পানি আইভিডিসি ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাজের সঙ্গে থাকুন। ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হইলেন। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি। কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পেলে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। নাও ফ্যান্টাস্টিক ঢাকা স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স আপডেট। স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স 2.78 বৃদ্ধি পেয়ে 5,722.5 হয়ে গেছে। ডিসিতে টাকার অঙ্কে 1,351.51 কোটি টাকার বেশি ট্রানজাকশন হয়েছে। TCX index Bollinger Band long-term indicator ratio MACD RSI volume indicator long. Bollinger Band evolution rate of a pink color candle system সেগুলোতে ব্লু লাইন রেড লাইন ক্রস করে উপরে উঠে গেছে। হিস্টোগ্রামের রেড লাইনের উপরে আরো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। RSI বর্তমানে দেখা যাচ্ছে 75 এর কাছাকাছি রয়েছে। Now fantastic trade statistic মার্কেটে 175টি কোম্পানি শেয়ার দর বৃদ্ধি পেয়েছে আর শেয়ার দর হ্রাস পেয়েছে 159টি কোম্পানি আর শেয়ার দর অপরিবর্তিত ছিল 66টি কোম্পানির। ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে সিটি ব্যাংক ইন্ডেক্সকে 4.27 প্লাস করছে। এরপরে পর্যায়ক্রমে রয়েছে ওয়ালটন আইপিডিসি সর্বশেষ 32 টাকা 50 পয়সা লেনদেন হতে দেখা গেছে। ক্রাউন সিমেন্ট, মালিক স্পিনিং, হাইডেলবার্গ সিমেন্ট, ডাবলিন কম্পিউটার, ইসি ব্যাংক গ্রামীণ ফোন, পদ্মা ওয়েল যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে তার মধ্যে প্রথমে রয়েছে ইসলামী ব্যাংক ইন্ডেক্সকে 5.01 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, ব্র্যাক ব্যাংক, বেক্স ফার্মা, আলাদা ব্যাংক, ব্রিটিশ আমেরিকান টোবাকো, লাভাজ হোলসেল বাংলাদেশ, ওয়ান ব্যাংক পিএলসি, এফআইসি, বেসআরএম স্টিল লিমিটেড। Now fantastic stock market news. শেয়ার বাজারে তালিকাভুক্ত কোম্পানি মেঘনা লাইফ ইন্স্যুরেন্স 31শে ডিসেম্বর 2025 সমাপ্ত অর্থ বছরের জন্য 15% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানিটি এজিএম আগামী 20শে আগস্ট হবে। এই জন্য রেকর্ড নির্ধারণ করেছে 23শে জুলাই। বাজারে ওষুধের বাড়তি চাহিদার প্রেক্ষিতে আরো একটি ফার্মাসিউটিক্যালস কোম্পানি থেকে চুক্তির ভিত্তিতে ওষুধ উৎপাদন সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি। এই লক্ষ্যে সি2সি ফার্মা লিমিটেডের সঙ্গে চুক্তি করছে দেশের শীর্ষস্থানীয় কোম্পানিটি। 28শে জুন অনুষ্ঠিত স্কয়ার ফার্মাসিউটিক্যালস পরিচালনা পর্ষদের সভায় এই চুক্তি অনুমোদন করা হয়েছে। কোম্পানিটি উৎপাদিত ওষুধের বাড়তি চাহিদা পূরণ এবং নতুন ওষুধের উৎপাদন সুবিধার জন্য সি2সি ফার্মার সঙ্গে চুক্তি করেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।
এর আগেও ক্রমবর্ধমান চাহিদার প্রেক্ষিতে একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তিভিত্তিক উৎপাদনে গিয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পেয়েছি। এখন শেয়ার বাজারের তালিকাভুক্ত ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করে সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করব। কাজেই সঙ্গে থাকুন, ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। আইপিডিসি ফাইন্যান্স পিএলসি এর ট্রেডিং কোড হলো আইপিডিসি। কোম্পানিটি মার্কেটে সর্বশেষ 32 টাকা 50 পয়সায় লেনদেন হতে দেখা গেছে আজকের মার্কেটে। আইপিডিসি ফাইন্যান্স এই কোম্পানিটির 52 সপ্তাহের মধ্যে সর্বনিম্ন দর ছিল 14 টাকা 10 পয়সা এবং 52 সপ্তাহের মধ্যে আইপিডিসি সর্বোচ্চ দর উঠেছিল 33 টাকা 30 পয়সা। আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটি ফিনান্সিয়াল ইনস্টিটিউশন সেক্টরের কোম্পানি। এর অথরাইজ ক্যাপিটাল রয়েছে 800 কোটি টাকা। পেইড আপ ক্যাপিটাল 429.585 কোটি টাকা। রিজার্ভ রয়েছে 260.47 কোটি টাকা। Hearing 31 December. Last exam held on 25th June 2026 for the year ended 31st December 2025. IPDC ফাইন্যান্স এই কোম্পানিটি সর্বমোট শেয়ার সংখ্যা হলো 42,95,84,851টি শেয়ার রয়েছে সর্বমোট। আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটি 2025 সালে 5% ক্যাশ ডিভিডেন্ড এবং 5% স্টক বোনাস দিয়েছিল বিনিয়োগকারীদের জন্য। আইপিডিসি ফাইন্যান্স এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএসে হয়েছে 0.17। লিস্ট price earning ratio based on latest audited financial statement in the year 29th June 2026 IPDC ফাইন্যান্স এই কোম্পানিটির পি রেশিও হলো 3.67। Financial performance as per audited financial statement in the year 2021 সালে ইপিএস ছিল 2.37, 22-এ 2.43, 23-এ 0.92, 24-এ 0.93, 25-এ 1.11। অর্থাৎ আইপিডিসি ফাইন্যান্স এই কোম্পানিটির ইপিএস এর গ্রোথ 2021 সালে পজিটিভ ছিল, কিন্তু প্রতি বছরই পজিটিভ থাকার পরেও একটু করে কমেছে। 2025 সালে 21 সালের তুলনায় ইপিএস একটু কমেই গেছে। আইপিডিসি ফাইন্যান্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ার 2021 সালে ছিল 17.12, 22-এ 18.33, 23-এ 18.19, 24-এ 17.73, 25-এ 17.85। আইপিডিসি ফাইন্যান্স এই কোম্পানিটির এনএভি পার শেয়ারের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে একটু বৃদ্ধি পেয়েছে। আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটির প্রফিট 2021 সালে ছিল 88.106 কোটি টাকা। সেক্ষেত্রে 2025 সালে প্রফিট হয়েছে 45.547 কোটি টাকা। অর্থাৎ আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটির প্রফিটের গ্রোথ 21 সালের তুলনায় 2025 সালে অনেকটা কমে গেছে। আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটির ডিভিডেন্ড ইল্ড 2025 সালে হয়েছে 2.65। লিস্টিং এ আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটি 2006 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয়েছে। মার্কেট ক্যাটাগরি এ শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st December 2025 এ স্পন্সর ডাইরেক্টরের কাছে ছিল 40% শেয়ার, গভর্নমেন্টের কাছে শেয়ার ছিল 21.88, ফরেনের কাছে ছিল 18.86%, ইনস্টিটিউশনের কাছে ছিল 18.86%, ফরেনের কাছে ছিল 0.06%, পাবলিকের কাছে ছিল 19.02% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 31st May 2026 এ দেখা যাচ্ছে পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ একটু কমে হয়ে গেছে 18.93%। এই শেয়ারটা চলে গেছে ফরেন এবং ইনস্টিটিউশনে, যার জন্য ফরেন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 0.07%। অনুরূপভাবে ইনস্টিটিউশনের শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ বৃদ্ধি পেয়ে হয়েছে 19.12%। আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটির লং টার্ম লোন রয়েছে হলো 1674.092 কোটি টাকা। এর এগেইনস্টে আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটি রিজার্ভ লক্ষ্য করা যাচ্ছে 260.47 কোটি টাকা। অর্থাৎ রিজার্ভের তুলনায় দায় অনেক বেশি। এখন আইপিডিসি ফাইন্যান্স কোম্পানিটি টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বলিভিয়া ব্যাংক মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসসিডি আরএসআই
follow momentum indicator law है so Bollinger Band bullish mode trade হওয়াতে green color candlestick শেষে MACD তে blue line red line কে ক্রস করে উপরে উঠে যাচ্ছে ধাঁধাই করে হিস্টোগ্রাম ব্লু লাইনের উপরে কারো গ্রিন কালার পজিটিভ ভলিউম ক্রিয়েট করছে RSI বর্তমানে 75 এর উপরে চলে গেছে IPDC মাইনাস কমোডিটি বর্তমানে প্রাইস অ্যাকশন দেখাচ্ছে এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট এন্ড ইনফরমেটিভ পাবলিক নিউজ ভিডিও নিতে দেখতে একটু চ্যানেল Stock Investor CKPAL must subscribe, must like, must share YouTube channel Stock Investor CKPAL. শেয়ার বাজার তালিকাভুক্ত কোম্পানির আইপিও খবর ইপিএস এর খবর ডিভিডেন্ড এর খবর ফান্ডামেন্টাল অ্যানালাইসিস ভিডিও নিয়মিত দেখতে একটু চ্যানেল স্টক ইনভেস্টর CKPAL ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।